মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে, সারা রাত্রি চারিদিকে ছিল পাহারা। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে, তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নবী সামনে দিকে যায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। সেই খবরটি শুনে তারা চারিদিকে ধায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় গোয়ালনাগড়া গাজল মালদাবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে মহান মনিব আমাদেরকে এই গভীর রাত্রিতে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত,
আমি কোরআনুল কারীম সূরা বালাদ থেকে দুটি আয়াত এবং হাদিসে নববী থেকে সহিহ বুখারী থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে আমার আলোচ্য বিষয় বলার পূর্বে মাত্র দুটি আবেদন করব। আপনাদের উঠতেও বলবো না আর বসতেও বলবো না, যেমন আছেন তেমনই থাকেন। আবেদন হলো, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করতেই থাকবো, একটু পরে পরে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। সবাই বলুন একবার ইনশাআল্লাহ। আপনি যদি কথা বলেন তাহলে আমার বুঝাতে সুবিধা হবে আর আপনার বুঝতে সুবিধা হবে। তাই আপনি কথা বলবেন, আমি যখন জিজ্ঞাসা করব তখন। দ্বিতীয় কথা, আপনারা 10 মিনিট টাইম একদম চলাচল বন্ধ করেন। আমি মূল আলোচনায় যাওয়ার পূর্বে কেউ উঠবেন না, এই দুটি আপনাদের কাছে আবেদন করলাম। আজকে আপনাদের সামনে শুধুমাত্র কোরআন, অনলি ফর কোরআন সম্পর্কে কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। যুগে যুগে কালে কালে বিভিন্ন মানুষ কোরআনের বিরুদ্ধে চলেছে, বলেছে, লিখেছে। আজকের সময়েও পৃথিবীতে অনেক মানুষ যারা কোরআনের বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে চলে, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করে। ঠিক বললাম না? না হ্যাঁ না বলেন? করে। শুধু এটা অমুসলিমদের ভিতরে নয়, বরং আপনার ঘর আমাদের ভিতরেও অনেক মানুষ তলে তলে কোরআনের বিরুদ্ধে কথা বলে। আমি ঠিক বললাম না? নাই বলেন? তার অনেক কারণ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে মানব জাতির জন্য নিয়ামত কোরআন। অথচ আমরা মুসলিম কোরআনের ইতিহাস জানি না, কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের হিস্টোরি জানি না, কোরআন কেন এসেছে সেটাও জানি না। অথচ আমরা বুক বড়াই করে বলি আমরা মুসলমান। ঠিক বললাম না? নাই বলেন? এখানে যদি চিরুনি তল্লাশি করা হয় যে কতজন মানুষ কোরআন জানেন, বেশিরভাগ মানুষ বলবে যে আমি কোরআন পড়তে পারি, অথচ সেও মুসলমান। অথচ কি সেও মুসলমান। আজকে মাদ্রাসার ক্যাশিয়ার বলুন, মসজিদের সেক্রেটারি বলুন, মসজিদের সভাপতি বলুন, এত বড় দায়িত্ব পেয়েছে, ভদ্রলোক নিজেই কোরআন পড়তে পারে না। ঠিক আছে না? হ্যাঁ না বলেন? আচ্ছা, আজকের কোরআনের ইতিহাস আমরা জানি না, জানার চেষ্টাও করি না। অথচ আমরা মুসলিম হিসাবে আমাদের কোরআন সম্পর্কে জ্ঞান রাখাটা প্রথম জরুরি কাজ ছিল আমাদের জন্য। অথচ আমরা কোরআন জানি না। চলুন কোরআনের ইতিহাস কোরআনের কাছ থেকে জানতে হবে, কোরআনের অস্তিত্ব কোরআনের কাছ থেকে জানতে হবে। চলুন কোরআনের পরিচয়টা আমরা কোরআনের কাছ থেকে জেনে নেই। কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন একটা একটা করে আপনার প্রশ্নের উত্তর দিবে। একবার বলুন সুবহানাল্লাহ। কোরআন জবাব দিবে, আপনি অবাক হয়ে যাবেন। চলেন কোরআনের ইতিহাস, কোরআনের পরিচয়টা আমরা একবার জেনে নেই। কোরআনকে বলেন, কোরআন তুমি কোথায় এসেছো তুমি বলো, কোন জায়গাতে এসেছিলে তুমি বলো। কোরআন তার জবাব দিয়েছেন। কোরআন বলে, লা উকসিমু বিহাযাল বালাদ,
কোরআন বলছেন আমি 2খানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছি বান্দা। ওই 2টি শহর গাজল বালুরঘাট নয়, গাজল মালদা নয়, ওই 2টি শহর কোরআনী স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে আল্লাহ অবতীর্ণ করেছেন। কোরআনকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কোন জায়গা থেকে মক্কা মদিনায় তোমার আগমন হয়েছিল বলো। কোরআন বলছে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি লাওহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময় নিয়ে মক্কা মদিনাতে আমার আগমন হয়েছে। এবার কোরআনকে বলেন, কোরআন তুমি কখন এসেছ, তুমি বলো কোন দিনে তোমার আগমন হয়েছে বলো। কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে বান্দা আমি রমজান মাসে পৃথিবীতে এসেছি মুসলমান, আমার রমজান মাসে পৃথিবীতে আগমন হয়েছে। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন রমজান মাসে তুমি কখন এসেছিলে, দিনে না রাতে, সকাল না বিকাল বেলা? কোরআন বলছে ইন্না আযালনাহু লাইলাতুল কদরে। কোরআন বলছে আমি রমজানের শেষের 10 দিনের বেজুর রাত্রিতে আমার আগমন হয়েছে, অতএব আমি রাতের বেলায় এসেছি মুসলমান। কোরআনকে আবার জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কেন এসেছো বলো, তোমার আগমন হয়েছে কেন বলো, তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি, তোমার লক্ষ্যটা কি তুমি বলো। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়াত দেওয়ার জন্য এসেছি বান্দা। কোরআন মানুষকে হেদায়াত দেওয়ার জন্য, অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষকে জান্নাতের রাস্তা দেওয়ার জন্য, হেদায়েতের রাস্তাটা দেওয়ার জন্য পৃথিবীতে কোরআন আল্লাহ দিয়েছে। অতএব মুসলমান এই কোরআন থেকে তুমি হিদায়াত গ্রহণ করো, এই কোরআন তোমাকে হিদায়াত দেওয়ার জন্য এসেছে। আপনারা যারা আছেন একটু মুখ খুলেন আমার সঙ্গে বলেন, তাহলে কোরআন পৃথিবীতে এসেছে কেন? এতটি লোক মুখ খুলেন, কিসের লিগে এসেছে? হিদায়াতের জন্য। কোরআন দেন আমাকে। কিন্তু অনেক মানুষ এই কোরআন দিয়ে ব্যাগটা উপর করো, এই কোরআন দিয়ে হেদায়াত গ্রহণ করে না, এই কোরআন থেকে হেদায়াত নেয় না। অনেক মানুষ এই কোরআন দিয়ে তাবিজ ব্যবহার করে। তাবিজ আপনারা একটু মুখ খুলে বলেন, তাবিজ দেখেছেন কিনা আপনারা? তাবিজ দেয় না? আচ্ছা তাবিজ দিছে কি দিছে না? হ্যাঁ না বলেন, কে দিছে ভাই? আস্তে করে বলছে মুলবিরাই দিছে। যে এতটি মুলবি আছে এদের নামটা বলি দিব? সব মুলবিতে আবার দেয় না। সব মুলবিরা কি দেয়? সব লয় না, কিন্তু মুলবিরাই দেয়, এটা ঠিক। যদি আপনারা বলতে সাহস পান না, আর আপনাদের মতন কিছু পাবলিক আছে ওরা মনে করে মুলবিদের তাবিজের খুব ভালো গুণ আছে, কিছু মনে করে। হ্যাঁ না বলেন? এরা আগামী কালকে মাধ্যমিক পরীক্ষা হবে। আগামী কালকে কি পরীক্ষা আছে? মাধ্যমিক পরীক্ষা আছে। এটা বহুত পুরাতন একটা কথা আপনাকে শোনাবো, একটু শোনেন। বহুত পুরাতন কথা। তখন আমি ছাত্র ছিলাম এবং খুব ছোট ছেলে, এদের মতন বাচ্চা ছেলে ছিল। শুনেন কথাটা, শুনেন। মাগরিবের নামাজের পর হেড মুলবির ঘরে বসে বসে ফার্সি পড়ছিলাম। একটা ছেলে মাদ্রাসাতে এসেছে, এসে কি বলছে? মাদ্রাসাতে এসে বলছে, বলি স্যার একটা তাবিজ দিতে হবে। তো মুলি সাহেব বলছে যে 501 টাকা লাগবে। কত লাগবে আপনারা বলুন? তো ও বলছে যে হ্যাঁ দিব।
কিসের তাবিজ নিবি? বলছে মুলি সাহেব আমি মাধ্যমিক পরীক্ষা দিব, আমার মাথায় পড়া মনে থাকে না। তা আপনি এমন একটা তাবিজ দেন যেন আমার পড়া খুব মনে থাকে, মাধ্যমিকে যেন ভালো নাম্বার করতে পারি। মুলি সাহেব বলছে 500 টাকা লাগবে। কত লাগবে আরেকবার বলেন? 501 টাকায় যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট পাওয়া যায়, 500 টাকা দিতে কারো অসুবিধা আছে? কোনো অসুবিধা হবে না। এবার আমার দিকে দেখে বলছে ঠিক আছে তাই দিব। আমার দিকে খালি লক্ষ্য করেন। হেড মুলবি আর আমরা তালবিলিম কত চালা, কত ভালো করে জানেন তালবিলিমরা কত ফাস্ট। মুলি সাহেব তাবিজ লিখছে, দেখেন ও তাবিজ লিখছে আর আমরা টেরা চোখে দেখছি যে কি লিখছে, একটু দেখে লি, আমরাও শিখে লি। ভালো করে দেখাই না আমাদের কাবা। লোকটা মারা গেছে, ওই মৌলানা সাহেব মারা গেছে, তো লিখছে আমরা দেখছি। লেখার পর বলছে বাবা তুই বস, এখানে বস। ওর সামনে তাবিজ এমনি ভুগা দেয়, ঝাড়ছে। কি বলছে? এত জোরে জোরে ফু দিচ্ছে, তা আমি মনে মনে ভাবছি শালা ইংরেজিতে মনে হয় দোয়া টোয়া পড়ছে। তাবিজটা এখানে পেনে দিয়েছে, বানার পর বলছে 501 টাকা দে। দিয়েছে। বলছে শোন, তুই আজ থেকে একটু রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবি, তোর পড়া মনে থাকবে। তাবিজ এখানে বেঁধে দিয়েছে। এরপর থেকে পরীক্ষা পর্যন্ত রাত জেগে জেগে মন দিয়ে পড়েছে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করে নিয়েছে। ও খ্যাপা গোটা এলাকাতে বলে বেড়াচ্ছে আবে হেড মুলবি তাবিজের কি পাওয়ার বে, ফার্স্ট ডিভিশনে পাস। আচ্ছা আপনারা বলেন তাবিজের পাওয়ারে পাস হলো না মেহনতের ফলে? ও রাত জেগে জেগে পড়েছে বলেই তো পাস হলো। ওইটা বুঝতে পারেনি, গোটা এলাকাতে বলে বেড়াচ্ছে হেড মুলবি তাবিজের কি পাওয়ার রে, ফার্স্ট ডিভিশনে পাস। তো লোক ভাবছে তো ঠিকই তো রে, ও তো পড়াই মনে থাকে না তাও ফার্স্ট ডিভিশনে পাস, তাহলে নিশ্চয়ই মুলবির তাবিজে মনে হয় কিছু কারিশমা আছে। আচ্ছা আপনারা তো কিছু বুঝেন। আচ্ছা মুলবির তাবিজের কোনো বরকত না নিজে মেহনতের বরকত? মেহনতের বরকত। তাহলে কোরআন কেন আরো কিছু দিয়ে যদি তাবিজ দেন ওতে কোনো বরকত হবে? কোরআন থেকে নিতে হবে হিদায়াত। সবাই বলুন কি বললাম? হিদায়াত। হাদিসের ভিতরে বিশ্বনবী বলছেন মানিত্তাবাল হুদা, ওলামা একরাম আছে তিরমিজির বর্ণনায় নবীজি বললেন মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ দাল্লা ইউদিল্লু। কোরআন বাদ দিয়ে যদি কেউ, এই কোরআন বাদ দিয়ে যদি কেউ অন্য কোথাও হিদায়াতের জন্য যায় ও তো হিদায়াত পাবে না, বরং আল্লাহ নিজে তাকে গোমরা করবে, আল্লাহ নিজে তাকে পথভ্রষ্ট করবে। তাহলে কোরআন বাদে অন্য কোথাও হিদায়াতের জন্য যাওয়া যাবে না, চলবে না। তাই কোরআন বলছে হুদাল্লিন্নাস, এই কোরআন মানুষের জন্য হিদায়াত। কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলেন সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন কোরআন এমনই একটা কিতাব ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোন মুমিন কোরআন তেলাওয়াত করে তখন মুমিনের ঈমান বেড়ে যায়। মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে রে তখন মুমিনের ঈমান বাড়বে, কিন্তু বেঈমানের ঈমান বাড়বে না। প্রসঙ্গ নিয়ে এলো তাই বলছি। আপনারা যারা আছেন একটু মুখ খুলে বলেন, সবাই বলবেন ওয়াসিম রেজভির নাম শুনেছিলেন তো আপনারা? শোনেননি আপনারা? ওই লোকটা মুসলমান ছিল, এখন আর মুসলমান নাই। যেদিন ইসলাম থেকে বের হয়ে যায়, খারিজ হয়, আমার দিকে দেখেন কোরআন হাতে নিয়ে বলেছিল এই কোরআন থেকে 26টা আয়াতকে কেটে বাদ দিয়ে দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা ও 26টা আয়াতকে রেকর্ড করেছে, চিহ্নিত করেছে। এখন আপনাদেরকে যেটা জিজ্ঞাসা করছি, ভাই আপনারা মুখ খুলছেন একটু, সবাই বলেন তাহলে ও কোরআনটা পড়েছে কি পড়ে নাই? এতগুলো লোক কথা বলে না রে ভাই। খালি ভোট আসবে পঞ্চায়েতের ভোট, তখন দেখবে জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মাইককে ফেল করে দিচ্ছে। এখন একটু কথা বলতে বলছি তো মুখে কথা বাড়ায় না। জি ভাই, তাহলে ও কোরআন পড়েছে কি পড়েনি? পড়েছে।
অথচ ও তো ঈমান পেল না, ওরা বেঈমান হলো। আর আল্লাহ কোরআন বলছেন যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমান বাড়বে। তো ওর ঈমান বাড়লো না কেন? সবার ঈমান বাড়বে না, এটা বুঝার চেষ্টা করেন। সবার ঈমান বাড়বে না। যেমন যেমন আপনি বুঝেন, রাস্তাতে টুকটুকি চলছে, টুকটুকি, আপনারা টুকটুকি বুঝেন তো? টুকটুকি তো বলেন নাকি? টোটো? আচ্ছা, আমাদের দিকে বলে পিলপিলি, ওটা শিখে নেওয়া ভালো। পিলপিলি বলে। তো এই টোটো বা পিলপিলি যাই বলেন, ওটা ব্যাটারিতে চলে, তাই না? এখন একটা দোকানি ব্যাটারি চার্জ করে, মোটা মোটা বড় বড় ব্যাটারি চার্জ করছে দোকানের বারান্দাতে। আর একটা খ্যাপা, মানে পাগল, বুদ্ধি টুদ্ধি নাই, ও ব্যাটারি দেখে বড় বড় করে দেখছে। আর দোকানি বলছে, দোকানি ভাই, এই এই প্লাস্টিক গুলোতে কি হচ্ছে ভাই? কত খ্যাপা, ব্যাটারি কি প্লাস্টিক বলছে? দোকানি দেখছে যে খ্যাপার সঙ্গে আর টাইম পাস করে লাভ নাই। দোকানি থার্ড ক্লাস বাংলাতে বলে দিচ্ছে, এই খ্যাপা, এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি রে, বাড়িতে লাইট জ্বালাবো, ফ্যান চালাবো। খ্যাপা গাল চুলকাতে চুলকাতে বলছে, প্লাস্টিকেও কারেন্ট ভরা যায় ভাই? তো বলছে, হ্যাঁ যায়। তখন খ্যাপা তাড়াতাড়ি বাড়ি দিয়ে বলছে, তাহলে আমার বাড়িটার অন্ধকার কেন থাকবে? আমার বাড়ি তো বড় বড় বালতি আছে প্লাস্টিকের, ওগুলোতে খানিক কারেন্ট ভরিলেই চলে আসে। কথা বুঝতে পারছেন কিনা? খ্যাপা বড় বড় প্লাস্টিকের বালতি নিয়ে দোকানের সামনে দিয়ে বলছে, দোকানি ভাই, আমার প্লাস্টিক এখানে কারেন্ট ঢুকিয়ে দাও তো, বাড়িতে লাইট জ্বালাও। দোকানি ভয়ে ভয়ে বলছে, ভাই তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না। খ্যাপা তখন বলছে, কোথাও মারবো জানিস বে? তুই বললি এগনি প্লাস্টিকে কারেন্ট, বলছে আমার বেলায় ঢুকবে না, ফাজলামো করছিস আমার সাথে, তাড়াতাড়ি কারেন্ট ভর। দোকানি ভয়ে থর থর করে কাঁপছে। খ্যাপা কোথাও মারবে, ওর আবার বিচার টিচার হবে না। খ্যাপার বিচার কেউ করতে পারবে যে ভাই? এই তো বুঝাতে পারে না, বুঝতে পারে না। এমন সময় একটা পুলিশ এসে বলছে, এই এই থাম থাম থাম, এই পাগল খ্যাপা, তোর প্লাস্টিকের বালতিতে কারেন্ট ঢুকবে না, চার্জ হবে না। দোকানের প্লাস্টিকে ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কেন? তোরটাই ঢুকবে না কেন? এই দুটিতে বিরাট বড় তফাৎ আছে। তফাৎটা কি? ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, ইঞ্জিল আছে, মাল আছে। এর জন্য ওর ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে, ভলিউম বাড়বে, লাইট জ্বলবে, ফ্যান চলবে। আর তোর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। কিয়ামত পর্যন্ত তার ভরে দিলে কিন্তু কারেন্ট ঢুকবে না। আল্লাহ কোরআনে বলেন, সবার ঈমান বাড়বে না। আল্লাহ শর্ত দিয়েছেন যে মুমিন হবে, যে ঈমানদার হবে, কোরআনকে বিশ্বাস করবে, আল্লাহর কালাম, এটা আল্লাহর গ্রন্থ, আল্লাহর দেওয়া নাজিলকৃত বিধান। এই বিশ্বাস করে যে কোরআন পড়বে, নেকির আশায় যে কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ বলেন ওর ঈমান বাড়বে, ওর ঈমান বেড়ে যাবে। অতএব কোরআন মানুষকে ঈমান দিতে পারে, কোরআন মানুষকে হিদায়াত দিতে পারে, এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা, সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 177 এর মাঝখানে একটা শব্দ বলেছেন আল্লাহ। শব্দটা হলো ওয়াল কিতাব, বামানা, আমার যত কিতাব আছে রে, আল্লাহর যত নাজিলকৃত আসমানি কিতাব আছে, ওর ভিতরে ধরেলেন কোরআন। আল্লাহ বলেন কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে যদি তোমরা মুত্তাকি হতে চাও। আর যে কোরআনকে বিশ্বাস করে না, কোরআনকে যে সন্দেহ করবে রে, ও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। সবাই আমার সঙ্গে বলেন, বাদ যাবেন না। এই কোরআনে কোনো ভুল আছে ভাই? এতটি লোক কত অলস। এই কোরআনে কোনো ভুল আছে জি ভাই? নাই।
আল্লাহ, আল্লাহ বলছেন এই কিতাবটার উপর তোদের ঈমান রাখতে হবে। কেন কেন কেন? এই কেন? কারণ এই কিতাবে লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ, কোনো ভেজাল, কোনো অসুবিধা নাই। তো মানেন না কেন? অসুবিধা নাই তো মানে না কেন? তার মানে কিছু গন্ডগোল, মানুষে মানতে অসুবিধা হচ্ছে। শোনেন, আমি যেটা বলতেছি, মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা, ওরা কোরআনকে মানত না। মক্কার মুশরিকেরা বলেছিল এই কোরআনটা আল্লাহর কালাম নয়, এই কোরআনটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নিজের হাতে বানানো কিতাব। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য মক্কার কাফেরেরা বলেছিল এটা আল্লাহর নয়, মুহাম্মাদের। এই জন্য মুহাম্মদকে বলেছিলেন তিনি কবি, তিনি কবি, তিনি কবি, তিনি শিল্পী, তিনি সাহিত্যিক। এই জন্য নবীকে কবি বলেছিল, বলেছিল এই কোরআনটা নবী বানিয়েছে। একবার আপনারা বলুন, কোরআন কি নবী বানিয়েছে না আল্লাহ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। দেখেন ঘটনা শুনেন তো, নবীকে ফের কবি বললো কেন? নবীকে ফের কবি বলা হলো কেন? আপনারা কবি নজরুলের নাম শুনেছেন, কবি রবীন্দ্রনাথের নাম শুনেছেন, ধীরেন্দ্রনাথের নাম শুনেছেন, আরো বিভিন্ন কবি। তো কবি কাকে বলে? যে কবিতা আবৃত্তি করে। যেমন কবিতা একটু বলি, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে, বাকিটুকু আপনারাই ভালো জানেন আমার চাইতে। একে কবি বলে, কবিতা বলে। আগেরটার সঙ্গে পরেরটার মিল আছে, ওটাকে কি বলে? এরা বলে কবিতা বলে। কি বলে? তো নবীকে কবি বললেন কেন? কারণ কোরআনের মতন মিল পৃথিবীর দ্বিতীয় কোন কিতাবে আর এত সুন্দর মিল নেই। বলুন সুবহানাল্লাহ। দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها সব শেষে এত সুন্দর মিল মক্কার কাফেররা তাই বলেছিল নবী কবি হয়ে গেছে, নচিত এত সুন্দর কবিতা বানাতে পারতো না। আল্লাহ ওদেরকে চ্যালেঞ্জ দিয়ে আয়াত নাজিল করলেন, মক্কার মুশরিকদের চ্যালেঞ্জ দিয়ে বললেন, হে মুশরিকেরা, যদি বলো এই কোরআনটা নবী বানিয়েছে, আমি আল্লাহ বলছি নবী দিয়ে একজন মানুষ, তোমরাও যেমন মানুষ। পার্থক্য তার কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে হয় না। তোমরা যদি বলো বিশ্ব নবী কোরআন বানিয়েছে, তিনি মানুষ, আমি আল্লাহ বলি তোমরাও তো মানুষ, তোমরা কেন কোরআন বানাতে পারো না? নবী যদি 30 পারা বানিয়েছে দাবি করো, তাহলে তোমরা মানুষ, তোমরা কেন বানাতে পারো না? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, মুশরিকেরা, এই কোরআনের মতন 30 পারা বানাতে হবে না, 114টা সূরা বানাতে হবে না, একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াল কিতাব, আমার আসমানি কিতাবের উপরে, কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে যদি তোমরা জান্নাতি হতে চাও। আমার দিকে টেনশন হন, কোরআনের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। কি বলছেন, চলে না? আপনারা বলুন, চলে না? আপনি জানেন না আসামের কি অবস্থা আছে? কিছুদিন আগে মাদ্রাসা বন্ধ হয়েছে, সরকারি মাদ্রাসা, পশ্চিমবঙ্গে আলিয়া মাদ্রাসা,
ঠিক আছে না? সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা, এমই মাদ্রাসা, এগুলো পশ্চিমবঙ্গে একটা বোর্ড আছে, মাদ্রাসা বোর্ড আছে না? আছে। আসামেও ছিল, ভেঙে দেওয়া হলো। সব মাদ্রাসা, সরকারি মাদ্রাসাগুলোকে ভেঙে সেগুলোকে স্কুল বানিয়ে দেওয়া হলো। আপনি এটা তো আলাদা হলো, এটা মেনে নিলাম, যাক সরকারি জিনিস, ওরা ওদের ব্যাপার ষড়যন্ত্র করে করেছে, ওটা দুঃখ অত নাই, যদিও দুঃখ আছে অতটা নাই। কিন্তু জানেন না, বেশ কিছুদিন পর, অর্থাৎ কিছু এই এক বছর আগে, দুটি মাদ্রাসাকে, হাফিজিয়া মাদ্রাসা, আর বাবার টাকা, সরকারের বাপের টাকা নয়, আপনার আমার শ্রমের টাকা, ঘামের টাকা, কষ্টের টাকায় হাফিজিয়া মাদ্রাসা চলে, ঠিক কিনা জুড়ে বলুন। আপনার গোয়ালনাগড়া মাদ্রাসা মমতার টাকা, মোদির টাকা, আরে মোদির বাপ আপনার টাকা, ঠিক কিনা জুড়ে বলুন, আপনার টাকা। এই মাদ্রাসায় যদি হাত দেয় কলিজাতে আগুন লাগবে, লাগবে না গুনা? লাগবে। এরকম কয়েকটা মাদ্রাসাকে ভেঙে দেওয়া হলো। আমি যেটা বলতে চাইছি শুনেন, এবার আমি মূল আলোচনাতে এলাম। এখনো পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। একটু বলবেন আপনারা, এটাও জানেন যে আমার আসামে এনআরসি হয়ে গেছে, এটা জানেন তো আপনারা? আপনারা এটা জানেন এনআরসি তে কত লোক বাদ গেছে, এটা জানেন আপনারা? এটা হয়তো জানেন না। আপনারা হয়তো কেউ পেপার পত্রিকায় পড়েছেন, কত লোক বাদ গেছে জানেন না? না, 19 লক্ষ লোক নাগরিকত্ব পায় নাই। কত লক্ষ বলেন? 19 লক্ষ লোক। আমি মতান্তরে বলছি, কনফার্ম নয়, 4 থেকে 5 লাখ মুসলমান বাদ গেছে, নাগরিকত্ব পেল না, বলছে বাংলাদেশি তোরা। কত লাখ? 5 লাখ ধরেলেন, 19 থেকে 5 বাদ দিলে কত থাকবে ভাই? এরা বলেন আর যে ভাই কত থাকবে? 14 থাকবে। তাহলে আরো 2 লাখ বাদ দিয়ে দিলাম, ইহুদি খ্রিস্টান এদেশেও আছে, তাহলে 14 থেকে 2 দিলে কত থাকবে? 12। মুসলমান বাদ গেছে মাত্র 5 লাখ। যারা বেশি খুচুর খুচুর করে এনআরসি করেছিল ওরা বাদ গেছে 12 লাখ। বলুন নারায়ে তাকবীর। আমরা দেশে ছিলাম, আছি, থাকবো, আমাদেরকে বেকাতে। পশ্চিমবঙ্গেও কিছু আছে চুলকানি মার্কা নেতা, আমি নাম বলবো না, এটা জলসা হচ্ছে। তারা বলছে বাঙালে এনআরসি করব, মুসলমানগুলোকে বাংলাদেশে পাঠাবো। বাংলাদেশ তোর বাপের দেশ? হ্যাঁ, এদেশে আমার বাপের জমি এটা, ঠিক কিনা জোরে বলো। তো আমি যেটা বলতেছি যে এবার বুঝতে পারবেন, এরা অনেক চেষ্টা করে এনআরসি করেছে, কিন্তু লাভ হতে উল্টা ওদেরই লস, ওরাই বেশি বাদ গেছে। ভালো করে বুঝেন কথাটা। এ তো মানে নরমাল ব্যাপার। আসল কেসেট কোনটা? ইংরেজেরা। এটা যেটা বলতে চাইছি আমি, ইংরেজেরা, ইংরেজদের প্রথম স্লোগান ছিল ওলামা কোতারো, তারপরে স্লোগান ছিল মুসলমানও কোতারো। কারণ মুসলিমদের আলেমরা ভারত স্বাধীনতার ব্যাপারে সবচেয়ে বেশি অবদান রেখেছে, ঠিক কিনা জোরে বলো। তারা বলেছিল ওলামা কোতারো, মুসলমানও কোতারো। এখন আপনারা সবাই বলুন, ইংরেজেরা মুসলমান তাড়তে পেরেছে না বাবা ওরাই পালিয়ে গেছে? একবার বলবেন না নারায়ে তাকবীর। আমাদেরকে তারও বলেছিল, ইংরেজেরা আমাদের তাড়তে পারেনি, এরাই দেশ থেকে পালিয়ে গেছে। আজকেও যারা বলছে এনআরসি করবো, তোরা ব্যাগ গুটিয়ে রাখলে, তোরা আগে পালাবে, ঠিক কিনা জোরে বলুন। তোমার দাদুর দাদু ইংরেজেরা, ওরা তো পারে নাই। কথা আমি যেটা বলতে চাইছি, কোরআন আমার বক্তব্য, আপনি অন্যদিকে যাব না, মেন জায়গাতে আসবে। তো ইংরেজেরা অনেক চেষ্টা করে পারে নাই, শেষের বেলা ওরা মাসুয়ারা করতে লাগলো, মাসুয়ারা। আরে মুসলমানদের সঙ্গে পারিস না কেন রে, পারি না কেন রে? তো ওদের যারা পণ্ডিত, আমাদের মধ্যে উনি মুরব্বী, উনি মুরব্বী, এরকম যারা আছেন, ওদের যারা পণ্ডিত মুরব্বী, ওরা বলছে দেখেন এদিকে, যতদিন মুসলমানের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানকে বেকানো যাবে না। কোরআন যতদিন থাকবে মুসলমানকে বেকানো যাবে না, ভালো করে বুঝেন। তো বলছে তাহলে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছারখার করে দাও, কোরআনও থাকবে না, মুসলমান এমনিতেই ধ্বংস হয়ে যাবে। একটা লোক আমার মতন বড় পাঞ্জাবি আর বড় বড় দাড়ি, কিন্তু মালটা ডুপ্লিকেট। ডুপ্লিকেট বুঝতে পারছেন তো? মুসলমান লয়,
আমার মতন সেজেছে, লম্বা পাঞ্জাবি আর বড় দাড়ি থেকে মৌলভী সাহেব হয়ে গেছে। তা বুঝাবার জন্য বলছি, এটুকু এটুকু বুঝাবার লিগে বলছি। এই গোয়াল নাগরা মাদ্রাসা এসছে, মৌলভী সাহেব এসছে, আসলে কি অরিজিনাল না ডুপ্লিকেট? গোয়াল নাগরা মাদ্রাসায় হেড মৌলভী কে এসে বলছে, বলি স্যার আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? হেড মৌলভী বলছে, তোর মাথায় গোবর আছে রে খাপা, মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে জি ভাই? হ্যাঁ জি। ওর প্রশ্নতেও ধরা পড়ে গেছে যে কোরআন আছে। তো মৌলভী বলছে, কে কোন প্রশ্ন রে বাবা, মাদ্রাসায় কোরআন থাকবে না? আছে। তো লোকটা বলছে যে মৌলভী সাহেব কতটি আছে? তুমি কতটি লিবা? যতটি আছে সবটি লিব। আর তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে, তখন এই হেড মৌলভী সাহেব বুঝে নিয়েছে, ডাল মে কুছ কালা হ্যায়, বুঝে নিয়েছে। এর কথাতে ধরা পড়ে গেছে। গোয়াল নাগরা মাদ্রাসায় হেড মৌলভী সাহেব বলছে, ঠিক আছে কোরআন লিবেন তো বসেন। বসেছে, তিনটা ছাত্রকে ডেকেছে, যদিও এটা বানাত মাদ্রাসা, বুঝাবার জন্য বলছে। তিনটা ছেলেকে ডেকেছে, করে আব্দুর রহমান, আব্দুর রহিম, করে বাপ, আব্দুল সত্তার। তো তিনটে ছেলে বলছে, জি মৌলভী সাহেব। এটা এক লোকটা কোরআন নেওয়ার জন্য, দামি মানুষ, মেহমান ছাক্কা, ফার্স্ট ক্লাস মেহমান, কোরআনের মেহমান, যেমন তেমন ব্যাপার। তো নাস্তা তো মাশাআল্লাহ ভালোই হয়েছে, তো কোরআনটা এবার ডেলিভারি দিতে হবে। তো তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছো, কি বলছেন হাফেজারা কোরআন মুখস্থ করে না? তবে যে আব্দুর রহমান, তুমি তো একাই ওকে দিতে পারবে, কিন্তু তুমি যে ক্লান্ত হয়ে যাবে রে বাবা। আচ্ছা যাক, আব্দুর রহমান তুমি 1 থেকে 10 পারা শোনাও। আব্দুর রহিম 11 থেকে 20 পারা। আব্দুল সত্তার 21 থেকে 30 পারা। আমার দিকে দেখবেন, ছেলে তিনটা যখন বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, এই বেঈমান বসা মানুষ দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে বলছে, কালেমা পড়ব। কালেমা পড়ে ঈমান এনে বলতে লাগলো, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, যতদিন মুসলমানদের কোরআন থাকবে মুসলমানদের সঙ্গে পারবে না। তাই আমি কোরআনকে ধ্বংস করার জন্য এসেছিলাম, কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি, মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। যতদিন গোয়াল নাগরা মাদ্রাসা, হরদহিল মাদ্রাসা, যতদিন শহীদপুর মাদ্রাসা, যতদিন কোরআন মাদ্রাসা থাকবে ততদিন কোরআন থাকবে। মুসলমানদের কোরআনকে মিটানো যাবে না, তার কারণ মুসলমানেরা এই কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে। আজকে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে রে। অতএব কোরআনকে মিটানো যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে তাই বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ এই জিকিরকে নাজিল করেছি। জিকির মানে কোরআন, কোরআনের নাম জিকির। আল্লাহ বলেন, আমি জিকিরকে নাজিল করেছি, কোরআনকে নাজিল করেছি। এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি রে। এই কোরআনকে তোরা মিটাতে পারবি না, পারবে না। এই জন্য একজন আরবিক বিদ্বান আমার দিকে দেখেন, এইরকম কোরআন তুলে ধরেছিলেন, এইরকম কোরআন দেখিয়েছিলেন। এইরকম কোরআন দেখানোর পরে তিনি কোরআনটা বন্ধ করে মানুষদেরকে বলেছিলেন, বলো বলো বলো, কি দেখলে তোমরা বলো, কেমন তোমরা দেখলে বলো। সবাই বলতে লাগলো, কোরআনটা দেখলাম সাদা কাগজে আর কালো কালিতে লেখা আছে, সাদা কাগজে আর কালো কালিতে লেখা আছে। তখন তিনি বলেছিলেন, না, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, কোরআনটা ঈমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে পৃথিবীতে এসেছে। এই কোরআনের জন্য কত বাচ্চা ইতিম হয়েছে, কত মা বিধবা হয়েছে, কত বোন তার ভাইকে হারিয়েছে। অতএব কোরআনটা এমনি আসেনি মুসলমান, শহীদের রক্তের বিনিময়ে এসেছে। অতএব এই কোরআনকে তোমরা মেনে নাও, এই কোরআন
তোমাদের হিদায়াত দেবে, এই কোরআন তোমাদের জান্নাত দেবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবে আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মওতের পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মওতের পরে। এরই নাম কোরআন। এবার আমার দিকে দেখে, কোরআন একটা অন্যরকম ব্যাপার আছে। ব্যাপারটা কি? কোরআন শুনলে নেকি হয়। আপনারা ঠিক বললাম কিনা আমি হ্যাঁ না বলেন? কোরআন শুনলে কি হবে? নেকি হবে। কোরআন পড়লে ঈমান পাবেন, নেকি পাবেন। কোরআনের পেছনে টাকা দিলে নেকি হয়, কোরআনের পেছনে সময় দিলেও নেকি হয়। বলুন সুবহানাল্লাহ। কোরআনের টোটালটাই নেকি, টোটাল নেকি, টোটাল নেকি, টোটাল নেকি। শুধু নেকি লয়, এদিকে দেখেন, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা 10টা করে নেকি দিবেন। বলুন একবার সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোন কিতাবে এই অফারটা নাই, আছে? একটু আমার দিকে বলেন। দেখেন, একটা লোক লন্ডন থেকে কিতাব কিনে নিয়ে এসেছে। কোথা থেকে নিয়ে এসেছে? কোথা থেকে? লন্ডন থেকে কিতাব নিয়ে এসেছে। লন্ডন, 1.5 লক্ষ টাকা দাম। ও বাড়িতে এসেছে, আমার দিকে দেখেন, এদিকে দেখবেন না, ওদিকে দিকে দেখা ঠিক নাই, আমার দিকে দেখতে হবে। এদিকে দেখেন, ও বাড়িতে লন্ডনের কিতাবটা 1.5 লক্ষ টাকাতে কিনে নিয়ে এসেছে। সারাদিন বিড় 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 করে পড়ছে। আচ্ছা আপনারা বলুন, জ্ঞান বাড়বে গ্যারান্টি দেওয়া যাবে? কারণ অনেক বই পড়ে আরো মানুষ গুমরা হচ্ছে, তাহলে জ্ঞান বাড়বেই এই গ্যারান্টি নেই। নেকি পাবে ভাই। সারা রাত যদি এরকম বিন বিন করে পড়ে ওই বইটা, এটা লয় ওইটা ওইটা, তাহলে নেকি পাবে এক নেকি, একটাও পাবে না। আল্লাহু আকবার। এবার বলেন, কোরআন পড়লে নেকি আছে না নাই? নবী বলেন আলিফ লাম মিম, 3টা অক্ষর, 3টা হরফ। যে 3টা কথা বলবে, 3টা হরফ পড়বে, সঙ্গে সঙ্গে 30 নেকি আমলনামায় দিবে। এরকম অফার পাবেন কোথায়? এখন কিছু কিছু বোকা মানুষ আছে, বোকা মানে মাথা মোটা, ওরা আরবিকে বিকৃত করেছে। অনেক মসজিদে দেখবেন, এদিকে জলসার গেটে, মসজিদে, গাড়িতে, বাড়িতে লেখা থাকে 786। এরা মনে হয় দেখেনি কেউ, দেখেছেন আপনারা? অনেক মুসলমানের মসজিদেও লেখা আছে 786। কিছু মনে করবেন না আপনারা। আমি একটা জালসাতে গিয়েছিলাম, বর্ধমান, পূর্ব বর্ধমান। মাদ্রাসার নামটা বললাম না আজকে, আচ্ছা বলেই দিই। মাদ্রাসার নাম হলো খড়দত্ত পাড়া। গত বছর ছিলাম, কত ভালো লোক, টাকা না চাইতেও দিয়েছি। জি, তো দেখেন, তো জালসার গেটে লাইটিং খুব করা আছে, বড় বড় করে লেখা আছে 786 786। আমরা বক্তা মানুষ তো সব দিকে খেয়াল রাখতে হয়। রাত 1টার সময় স্টেজে উঠিয়েছিল। কটায়? স্টেজে উঠে বলেছি 786 লেখা আছে, দেখলাম এর মানে কি। একটা লোক বলছে, মুলি সাহেব তুমি এটাও জানো না? কুটকুটি মেরে দে। তা আমি বলছি আমি জানি না বলেই তো বললাম। বলেন, কইছে মুলি সাহেব 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলছি ওরে শয়তান রে, শয়তান বলছে যে আল্লাহ আমাকে কেন বানিয়েছিল? আল্লাহ, এরা তো আমার চেয়ে ফার্স্ট ক্লাস ভালো, আমাকে তো ওভারটেক করে নিয়েছে। এরা কুরআন কি বিক্রি করে দিয়েছে দেখেন। মুসলমানদের গাড়িতে লেখা আছে কি বললাম?
এখন একটা গোমর কথা বলছি, শিখেলেন, মুলবির কাছে লাগবে না, তাবিজ দিতে হবে না, নিজেই তাবিজ লিখতে পারবে। মুলবির ব্যবসাতে লস হতে পারে। খালি শুনেলেন, বগদাদি কায়দা পড়েছেন কিনা? আগে তো বগদাদি কায়দাই পড়তাম, এখন নোরানি কায়দা। তো বগদাদি কায়দাতে আল্লাহর 99 নামের আগের পৃষ্ঠাতে নিচে দেখবেন আলিফ বা তা সা জিম হা ছোট ছোট করে লেখা আছে, আর প্রত্যেকটা আরবি হরফের নিচে একটা করে নাম্বার দেওয়া আছে। আলিফ 3, বা 10, সিন 30 এরকম লেখা আছে। এখন বিসমিল্লাহতে কি লাগবে? বা সিন মিম আলিফ লাম, প্রত্যেকটা অক্ষর লিখেছে, তা কোনটার কত নাম্বার ওটা হিসাব করে বসে এসে হিসাব করে দেখতে পেয়েছে 786 হয়ে গেছে। তুমি ওটাই বিসমিল্লাহ। আচ্ছা আপনারা বলুন 786 বললে বিসমিল্লাহ হবে? একটু হ্যাঁ না বলেন। এর মুলবিজি সব থেকে সাক্ষী রেখে বলছি, আপনাদের গ্রামে আজকে গরু জবাই হয়েছে কি হয়নি? গোয়াল নাগরাতে গরু কাটেনি আজকে? আচ্ছা গরু জবাই করার দোয়া কে জানেন? এরা কেউ আমরা জানেন না যে ভাই বিসমিল্লাহ আল্লাহু। এখন কেউ যদি বলে যে না বিসমিল্লাহ বলবো না, 786 আল্লাহু আকবার, কে খাবে বলো? হাত তুলো। अभी हाई खेला 700 বরকত কইছে তো গুষ্টি মারিবে সব। হ্যাঁ বিসমিল্লাহ 786 কোনদিন এক হবে না। ওলামাদের বলেন সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই, কিন্তু কোরআনের আরেকটা সূরাতে ডবল বিসমিল্লাহ আছে। তাহলে বিসমিল্লাহ কোরআনের একটা আয়াত, বিসমিল্লাহ বললে নেকি হবে, আর 786 বললে গুনাহ হবে। ঠিক বললাম না? নাই এরা বলেন ঠিক না ভাই? ভাই ঠিক আছে না? না এদিকে দেখেন, এই বিসমিল্লাহ 786 মেনে নিলাম, একবার কান দিকে মেনে নিলাম, আমার সঙ্গে মানেন একবার 786 বিসমিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ মানে সূরা ফাতিহারও একটা অঙ্ক, কি বলছেন হবে না? হবে। তাহলে বিসমিল্লাহ 786, সূরা ফাতিহার নাম হলো 1.5 লাখ। কত? 1.5 লাখ। সূরা ইন্না আতাইনার নাম মনে করলেন 50,000। এখন একজন নামাজ শুরু করেছে এদিকে 786, 1.5 লাখ, 50,000, 320, 320 নামাজ হবে। ফেরেশতা বলবে শালা কোথায় যে মারবে তোকে, দেখাতেই পারবি না, ফাইজলামু করো। তাহলে বিসমিল্লাহ বললে নেকি পাওয়া যাবে প্রত্যেক অক্ষরে 10টা 10টা করে। শুধু তাই নয়, হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা কিয়ামতের দিন দুই জনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবে, একটার নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমি কোরআনের তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবেন, আর ওই কোরআন পড়নে ওয়ালাকে আল্লাহ ক্ষমা করে জান্নাতে দিবে। এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, থাকবে না। এজন্য মুসলমান কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। আজকের মুসলমান কোরআন পড়তে পারে না, ওর তাজ্জুব। মুসলিম ছেলেদেরকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে না, বিভিন্ন ষড়যন্ত্র করে, বিভিন্ন ভাবে কায়দা করে কোরআন সবাইকে শিখতে হবে, ঠিক না? নাই বলে। এখন যে কথাটা বলবো মাঝখানে এটা বলেলি 12টা বেজে গেছে ভাই, আপনাদের কি 12টা বাজলো? অসুবিধা আছে আপনাদের? বুঝবেন তো ইনশাআল্লাহ? তাহলে শোনেন, এবার একটা দার্শনিক এই উপন্যাস পৃথিবীতে ঘটেনি, এটা গল্প মানে জ্ঞান আছে তাই। এটা দার্শনিক মানে বুঝেন তো, পণ্ডিত লোক। ওই গঙ্গা নদীতে ঘুরতে গেছে, যে দেখি একটু ঘুরে আসি নদীতে, একটু গবেষণা করবে তো। ভাই আমার দিকে দেখেন ভাই, নড়চড় করিয়েন না। তো নৌকাতে যখন দার্শনিক উঠেছে, দার্শনিক বলছে তো ওর তো মুখ বন্ধ থাকবে না, প্যাক 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 করে বকতেই থাকবে। তো মাঝিতে নৌকাতে উঠে বলছে যে গল্পটা করবো কার সঙ্গে? দার্শনিক ভাবছে। তখন বলছে যে মাঝির সঙ্গে গল্প লাগাই, যে নৌকা চালাচ্ছে। দার্শনিক এবার বলছে মাঝি ভাই, মাঝি বলছে জি ভাই। তো বলছে জি মাঝি তুই ভূগোল বুঝিস রে ভাই? ভূগোল? আচ্ছা বলুন, মাঝি ভূগোল বুঝে? ও যদি ভূগোল বুঝবে তাহলে ও কি আর নৌকা চালাবে? মাঝি তখন বলছে ভাই আমাকে ওগুলো জিজ্ঞাসা করিয়েন না, আমি কোনোদিন লেখাপড়া করিনি, স্কুল মক্তব মাদ্রাসা কোথাও যাইনি,
তখন দার্শনিক ওর কথা শুনে আহ 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 কলজা ঠান্ডা করে হেসে নিল। বলছে মাঝি রে, তোর জীবনটা 4 আনাই মিছে। মানুষের জীবন কয় আনা ভাই? 16 আনা। 4 গেল, থাকলো কত? 12। ফের খানিকক্ষণ পর মাঝিকে বলছে, মাঝি রে, সায়েন্স বুঝিস? সায়েন্স? মাঝি বলছে আমাকে বলে জিজ্ঞাসা করি না, ছোট হয়ে বলছে। তখন মাঝির কথা শুনে দার্শনিক বলছে আহ 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 আহ, রে তোর জীবনটা 8 আনাই নিচে। তাহলে থাকলো কত ভাই? আর থাকবে। ফের খানিকক্ষণ পর বলছে, মাঝি রে, ইতিহাস বুঝিস? ইতিহাস? তখন মাঝি বলছে এবার লাগছে বুঝে লেছি। কি বুঝলি? কইছে আমি বিয়ে করেছি তো, আমি যখন বিয়ে করে শ্বশুর বাড়ি গেছিলাম তা আমার শাশুড়ি মা আমাকে রাজহাঁস খিলিয়েছিল। ওটাই কি ইতিহাস? মাঝি তখন উত্তর যেই দিয়েছে, দার্শনিক হাসতে 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 বলছে তোর জীবনটা 12 আনাই মিছে। আর থাকলো কত ভাই? ও তো খুব রস নিয়েছিল। এবার দার্শনিক হঠাৎ নৌকা নদীর মাঝখানে, একদম ফারাক্কার নদী, হঠাৎ করে মেঘ শুরু হয়ে গেছে, ঝড়। সেই ঝড় কালো একদম মেঘ, পানি, নদীর পানি থই থই, মানে ইংরেজিতে ড্যান্স করছে এরকম। নৌকার থই থই কিছু ডুবে ডুবে অবস্থা। দার্শনিক খুব হাসছিল, ভয়ে ওর কলজাখানা গলার কাছে চলেছে। দার্শনিক এবার মাঝির কানে কানে যেয়ে বলছে, মাঝি ভাই, নৌকা ডুববে নাকি ভাই? এতক্ষণ খুব হাসছিল, এখন কানে কানে বলছে নৌকা ডুববে নাকি ভাই? মাঝি এবার জামা গুটিয়ে বলছে, ইতিহাস জানো, সায়েন্স জানো, ভূগোল জানো, বিজ্ঞান জানো, ইংরেজি জানো, আর্টস জানো, কমার্স জানো, সাঁতার জানো বাবু? যেই বলেছে সাঁতার জানো বাবু, মাঝির কথা শুনে দার্শনিকের মুখের বন্ধ হয়ে গেছে চালা। মূর্খ মাঝি বলে বাবু এখন কেন কাবু? টুক করে নৌকা ডুবে গেছে। মাঝি তো সাঁতার কাটতে জানে, ও তো কোন জামানা থেকে নৌকা চালে তো সব জানে। ঝড়ের মধ্যেও সাঁতার কাটতে কাটতে বাবলার ডাল ধরে বলছে দেখি প্যাসেঞ্জারের খবর লিখ, টাকা তো দিলেই না। তাকিয়ে দেখছে বিনা ভিসা পাসপোর্টে মাল বাংলাদেশ ঢুকছে। যেটা বলতে চাইছে শোনেন, দুনিয়াতে ইংরেজি জানেন দরকার আছে, সায়েন্স জানেন ডক্টরের দরকার আছে, আর্টস জানেন, কমার্স জানেন, ইতিহাস জানেন, ভূগোল জানেন, যা কিছু জানেন দরকার আছে। ঠিক আছে ঠিক আছে, যেদিন কিয়ামতের ঝড় উঠবে সেদিন আজরাইল বলবে কোরআন জানো বাবু? সেদিন যদি বলেন কোরআন জানি না, আজরাইল বলবে বাবু এখন কেনে কাবু? এজন্য মুসলমান শুনে নাও, আল্লাহ কোরআনে বলেছে আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা ওয়াসাকিল লাইল। আল্লাহ কোরআনে বলেন যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে আর সকাল সন্ধ্যা যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাদের জন্য বলেন কানাত মাশহুদা, ওর জন্য কিয়ামতের দিন কোরআন সাক্ষী হয়ে যাবে। আর যার জন্য কোরআন সাক্ষী হবে রে, ওই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, থাকবে না। এই জন্য মক্কার কাফির বেঈমান যারা, ওরা বলেছিল সব চলবে, সব চলতে দেওয়া যাবে, কিন্তু কোরআন চলতে দেওয়া। কোরআনে আয়াত আছে, এটা বাংলা কথা নয়। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু, ওয়াকালাল্লাযীনা কাফারু, আর কাফেররা বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, সব চলতে দেওয়া যাবে কিন্তু কোরআন চলতে দেওয়া যাবে না। কেন 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 কেন? যে কোরআন শুনে ওই তো মুসলমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যে কোরআন শুনে সেই ঈমান আনে। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। এদিকে দেখি, তাহলে এটা একটু আপনাকে বুঝতে হবে, তাহলে বুঝতে পারবেন। ও ভাই 12টা মনে হয় আপনাদের ভিজে গেছে নাকি? কিসের ব্যাপার? ও মাইনাস, এটা দরকার আছে আজি। এটা জালসাতে বুঝলেন, এই বিহারের জালসা, পূর্ণিয়াতে একটা জালসাতে
বক্তাকে অনেক রাত সে একটার দিকে দিয়েছে, আর ওদিকে সারা রাত জালসা হয়। আগে এদিকেও হতো, সারা রাত জালসা এখনো হয় বিহারে। তো ওই বক্তাকে 1 ঘন্টা টাইম দিয়েছে রাত 1টায়। তো রাগ উঠবে না ভাই? এত রাতে এত দূর থেকে গেছি মাত্র 1 ঘন্টা। বক্তা যখন উঠেছে নামাদু বলবে, একটা ছেলে 18-19 বছর হবে উঠছে, তখন বক্তা বলছে, এই লড়কা বড় 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 কাহা যা রही है? তো ছেলেটাকে বলছে, মুনি সাহেব, এটা মানে বুঝেন তো, মাইনাস করবে, পেশাব করবে। তো বক্তা আর রয়ে গেছে, আমি বক্তব্য শুরু করে তো নকশা শুরু হয়েছে, बस बड़ा अरे बैठो, अरे नौजवान लड़का है 1 घंटा के लिए बैठो। ওর ভাষায় বলছে, আরে যুবক ছেলে কম সে কম 1 ঘন্টা के लिए बैठो। বক্তা যখন ওকে জোরে বসতে বলেছে, ভাই কি করবে? চেপে ছিল ভাই, বসে গেছে, কি করবে? বসতে যখন বলেছে চেপে ছিল, বসে গেছে। বক্তা 1 ঘন্টা বক্তব্য রেখেছে, বক্তার কিন্তু মনে আছে যে একজনকে আটকে রেখে দিয়েছে। বক্তা যখন নামছে তখন বলছে, এই লড়কা চলো চলো মাইনাস করনে কে লিয়ে। ছেলেটা বলছে, মুজি সাহেব আর উঠে লাভ আছে। তখন বক্তা বলছে, পেশাব করবি না? বলে যা করার এখানেই করে দিয়েছি। হাজি ভাই 1 ঘন্টা কি আটকানো যাবে? 1 ঘন্টা তো আর আটকানো যাবে না, ওখানে আনলোড করে দিয়েছি। যাক, যারা পেশাব করতে যাচ্ছেন যাচ্ছেন, কিন্তু এইভাবে যদি পেশাব করতে যান তাহলে তো মাঠ খালি হয়ে যাবে ভাই। এটা তো মাদ্রাসার জালসা, এটা মাদ্রাসার জালসা। আমি আপনাদেরকে একটু মেহেরবানি করে বলছি, একটু ধৈর্য ধরতে হবে একটু। তো যে কথা আমি বলছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, কাফেররা বলতো সব শুনতে যাওয়া যাবে, কিন্তু কোরআন শুনতে দেওয়া, যে শুনে সেই মুসলমান হয়। একবার বলুন সুবহানাল্লাহ। তো আবু জাহাল, উতবা, সাইবা, উমাইয়া, কাফের মুনাফিকদের যারা লিডার, ওরাই নবীর বাড়ির পেছনে বসে রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে কোরআন শুনে। আবার ওরাই মানা করছে লোক শুনবে, ওরা মানে না, লোক মানবে? তো একদিন উতবা, সাইবা, আবু জেহেল, উমাইয়া এরা তখন আপসে 4 জনা বলছে, এই ভাই শোন, কাল থেকে ভাই কোরআন টোরআন শুনতে নবীর বাড়ির পেছনে আসিস না ভাই। কেন? আমরাই যদি শুনি তো লোক তো আরো শুনবে রে ভাই। এই কাল থেকে আসবি না, ঠিক আছে? উমাইয়া বলছে ঠিক আছে, উতবা বলছে ঠিক আছে, আবু জেহেল বলছে ঠিক আছে, সবাই বলছে ঠিক আছে। পরের দিন যখন রাত 8টা বাজে, তখন উমাইয়া মনে মনে ভাবছে, ওরা 3 জন আসবে না বলেছে, তাহলে আমি একাই যাই জি ভরে কোরআনটা শুনবো। কথা বুঝতে পারছেন কিনা? এটা উমাইয়া ভাবছে। এবার উতবা ওইটাই ভাবছে যে ও তো ওরা 3 জন আসবে না বলেছে, তাহলে আমি একাই যাবো আর একলাই শুনবো, কোনো ডিস্টার্ব নাই আজকে, ডোন্ট ডিস্টার্ব। 4 জন আল্লাহর বান্দা এই নিয়তে নবীর বাড়ির পেছনে রাত 8:30টার সময় গিয়ে 4 জন যখন মুখ, আরে কে করতে এলি রে? ওই তুই যে কারণে এসেছিস আমও কেন এসেছিস? বলে কান ধর, খেল দিকে আসবি না। তুই কেন এসেছিস ওটা আগে বল। বলুন একবার সুবহানাল্লাহ। ওরা বলা করতো, কিন্তু ওরাই মানতে, যে শুনেছে সেই মানে নিয়েছে, এর নাম কোরআন। আর একবার বলুন সুবহানাল্লাহ। তৃতীয় পাঠ, বক্তব্যের শেষ প্রান্তে আপনাদেরকে নিয়ে এলাম, শুনেন। সবচেয়ে ভালো মানুষকে ইঞ্জিনিয়ার, গবেষক, একজন হাদিস পড়ছে, গবেষক, জি না, এটাই বাস্তবতা। আপনি মনে করেন যার বড় চাকরি আছে সেই বড় দামি লোক, ভালো লোক। বিশ্ব নবী বলছেন সবচেয়ে ভালো কে? দেখেন দেখেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন। খায়র বলেছেন, খায়র মানে ভালো। সবচেয়ে ভালো কে? যে কোরআন শিক্ষা অর্জন করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। নবী বলেন এই লোকটা আমার নজরে সবচেয়ে ভালো। কিন্তু মানুষের নজরে, ঠিক বললাম না? নাই বলেন। আজকাল মানুষেরা মুলবি দেখলেই মাথা খারাপ হয়ে গেছে, ঠিক বললাম না গো? এরা আমাদের বিরুদ্ধে লোক নাকি জি? মুলবি দেখতে পারে না, আশ্চর্য। মুলি সাহেব যদি গ্রামে একটু জোরে হাঁটে তো লোকেরা টিটকারি মেরে বলছে, মুলি সাহেব দাওয়াত টাওয়াত আসে না কেমন? তো মুলবি জোরে হাঁটতে পাবে না। এবার মুলি সাহেব যদি একটু আস্তে হাঁটে, মুলি সাহেব বেশি খাওয়া হয়ে গেছে নাকি? কোথায় যাবে বলেন তো? কোথায় যাবে খালি বলে? সমাজের সবচেয়ে আজকে ঘৃণিত হয়ে গেছে মুলবিরা। মানুষেরা অহংকার করছে, মানুষেরা মূল্য দিচ্ছে না। আর কি বলবো, মসজিদের মুলি সাহেবের বেতন 5,500 টাকা। আমি ঠিক বলিনি মনে হয় নাকি?
বেতন কত বললাম? 5,500 টাকা। 5,500 টাকা যদি হয় মাসে, 5.5 কে 30 ভাগ করে তো কত করে পড়ছে একটু হিসাব করে দেখেন তো। এটা হিসাব করেন করেন, আমি বলছি ওটা 5,500 টাকা এক মাস 30 দিনের বেতন যদি হয়, তাহলে দিনে কত করে পড়ছে একবার ক্যালকুলেশন করে আমাকে বল। অবাক মানুষ, ভাবনা চিন্তার বাইরে মানুষ, চিন্তা করে না। হাজি 183 টাকাতে কামলা পাওয়া যায় আপনাদেরকে, লেবার পাওয়া যায়। 4,000 টাকা তো মূলবি আছে, 133 টাকা বেতন। দিনে কত? 124 ঘন্টা থাকতে হবে, পড়াতে হবে, নামাজ পড়াতে হবে। কোন টাইমে যদি মুলবি মসজিদ থেকে বাইরে চলে যায় তো গোটা গ্রামে আলোচনা শুরু হয়ে যায়, মুলবি কেন মসজিদে থাকবে না রে? 133 টাকা বেতন, 4,000 টাকা আছে। নবী বললেন না, যারা কোরআন শিক্ষা অর্জন করেছে, কোরআন শিক্ষা দেয়, আমি নবীর নজরে সবচেয়ে ভালো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। উসমান তারা বাপ বেটা ঈমানদার, তারা দুইজন বলছে, নবীজি বলেছেন সবচেয়ে ভালো তারা যারা কোরআন শিখলো, তালবিলিম যারা কোরআন শিক্ষা দিল, উস্তাদ ছাত্র এবং শিক্ষক উভয়ই সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। অতএব এদেরকে তুমি মূল্যায়ন করতে শিখো, এদেরকে তুমি গুরুত্ব দাও, এদের ভিতরে রয়েছে কোরআন। শেষের কথাটা খালি মনে রাখবেন, এটা মাদ্রাসার জালসা, এই কথাটা খালি শুনেন। তার আগে আপনারা কেউ নড়চড় করিয়েন না, একটু বসেন। এই কথাটা খালি আমি শুরু করতে দেন আমাকে। সেটা কি? বাইরে থেকে যখন মানুষেরা হজ করতে আসতো মক্কাতে, কোথায় আসতো বললাম? মক্কাতে। কিছু লোক বলতো যে আমাদের এখানে একজন পাগল আছে, তোমরা তার কথা শুনবে না। পাগল মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বিদেশি লোকেরা বলেছিল শুনবো না, এ কেমন পাগল রে ভাই, যার জন্য প্রচার হচ্ছে, এলান হচ্ছে, দেখতে মানা করে না, শুনতে মানা করছে। তখন কিছু কিছু চালাক লোক বলছে যে দেখ আমরা দেখবো, শুনবো না। বলে কি করে শুনবি না দেখবি? ওই যে কানের ভিতরে আঙুল ভরে দে, দেখতে পাবি শুনতে পাবি। সহজ বাংলা। কানের ভিতরে আঙুল ভরল, আঙুল ভরে নবীজি কাবার সামনে হাকিমের পাথরে হেলান দিয়ে সূরা রহমান, কেউ বলেছেন সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন। বিদেশের লোকেরা পাগল দেখতে এসে নবীকে দেখল, কান বন্ধ আছে, শুনতে পাই না, দেখতে পেল নবীজির সূরা, নবীজির চেহারা, নবীজিকে দেখে তারা অবাক হয়ে বলেছিল এটা কোনদিন পাগল হতে পারে না, পারে না, পারে না। পাগলকে দেখলেই চিনা যাবে, উস্কু উস্কু তার চুল হবে, তার ধুলো মলিন জামা হবে, নোংরা তার জামা হবে, এত সুন্দর চেহারা, তিনি কোনদিন পাগল হতে পারে না। বিদেশি লোকেরা কান থেকে আঙুল সরিয়ে নিল। বিশ্ব নবীর মুখে যখন কোরআন শুনলো, নবীজির জবানে যখন কোরআন শুনলো, অবাক হয়ে গিয়ে তারা শুনতে লাগলো। শেষের বেলায় তারা নবীজির কাছে বসে গেল, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়েছিল। তারা কোরআন শোনার কারণে তারা ঈমান এনেছিল, মুসলমান। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, পরহেজগার ব্যক্তিদের জন্য, মুত্তাকিদের জন্য হিদায়াত, হিদায়াত, হিদায়াত। শুধু হিদায়াত না, লাভ হবে। নামাজ যখন পড়বেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, তবে জামাতে নয়। জামাতে অনেক বুড়া মানুষ থাকে, অনেক দুর্বল মানুষ থাকে। শুধু এটুকু বলবো আপনাদেরকে, শোনেন, নামাজ যখন নিজে নিজে পড়বেন, যেমন রাতের নামাজ একলাই উঠে 2 রাকাত নামাজ পড়বেন, আমার কথা বুঝতে পারছেন তো? তখন বেশি বেশি তেলাওয়াত করবেন। নবীজি বলছেন তোমাদের ভিতরে কে চায় যে তার বাড়িতে 2টি গর্ভবতী উটনি থাকবে? এটা কেউ চাও? তো সাহাবীরা বলছেন হুজুর কে চাবে না, সবাই তো চাইবে। নবী বলছেন সে যেন নামাজে কমসে কম 3টি আয়াত তেলাওয়াত করে। কটা আয়াত? ফজিলত বর্ণনা করেছেন 3টি আয়াতের মূল্য কত? 3টি গর্ভবতী উটের চাইতেও নামাজে 3টা আয়াত তেলাওয়াত করার মর্যাদা বেশি। বলুন সুবহানাল্লাহ।
দুই, আসতে বলেন ভাই। 2 নম্বরটা শুনেন, 2 নম্বরটা, কেউ যদি নামাজে 10টি আয়াত তেলাওয়াত করে, কটা আয়াত বললাম? 10টা। ওই লোকটা অলস বলে গণ্য হবে না। অলস বুঝেন তো? আইলসে বকিল, মানে অলস আর কি, গণ্য হবে না। কেউ যদি 100টা আয়াত তেলাওয়াত করেন, 100টা আয়াত, এবং কেউ যদি 1000 আয়াত তেলাওয়াত করে, ওই লোকটাকে পরহেজগার, 1000 আয়াত যদি তেলাওয়াত করে নামাজের ভিতরে, ওই লোকটাকে সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে। সুসংবাদের নাম হলো জান্নাত, মানে জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। বলুন সুবহানাল্লাহ। তামিম আত-তারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কেউ যদি 100টা আয়াত তেলাওয়াত করে, কটা আয়াত? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলেছেন, দেখেন পরে বার করব, তার ব্যাপারে বলেছেন যে সে যেন সারা রাত ইবাদত করলো, এই নেকি তার আমলনামায় চাপিয়ে দেওয়া হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যত পড়বেন তত নেকি, যত শুনবেন তত নেকি, কোরআনের পেছনে সময় দিলে নেকি, টাকা দিলে নেকি, দান করলেও নেকি হয়। ভাই এটা মাদ্রাসার জালসা, এখানে শিক্ষা দেওয়া হয় কোরআন। কি শিক্ষা দেওয়া হয় বলুন? তাহলে আপনি কোরআন পড়তে জানেন না, এখানে পড়ানো হচ্ছে, এই কোরআনের প্রতিষ্ঠানে যদি আপনি দান করেন তাতেও আপনি নেকি পাবেন। বলুন ইনশাআল্লাহ। তাই এই ভাঙা মজলিসে এখানে যেটি মানুষ আছেন, আমি কাউকে চিনি না, কে ধনী কে গরিব। আমি খরদহিল মাদ্রাসায় 4-5 বার আসা হলো, 4 বার হয়ে গেছে, আবারও আসবো 16 তারিখে ইনশাআল্লাহ, দেখা হবে। আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, সেদিন আসবেন। কিন্তু এই মাদ্রাসা আমি প্রথমে এসেছিলাম, আজকে কিছু কথা বললাম। এখন এই কোরআনের জন্য, কোরআনের প্রতিষ্ঠানের জন্য এইখানে যেটি মানুষ আছেন, আমি কাউকে চিনি না। একজন মানুষ যদি আমাকে বলেন যে মাওলানা আমি কোরআনকে ভালোবাসি, এই কোরআনের প্রতিষ্ঠানের জন্য আমি 5000 টাকা দান করব, আপনাদের এই মাঠে থেকে একটা লোক যদি বলতে পারেন যে আমি কোরআনের জন্য 5000 টাকা দান করব, আমি আব্দুর রহমান তার সঙ্গে প্রথম মুসাফা করে তার জন্য প্রথম দোয়া করব। 1 নাম্বার দোয়া তার জন্য হবে 5000 টাকা দেনেওয়ালা। এখন পারলে এখন দিবেন, পরে পারলে পরে দিবেন, যখনই পারেন, কিন্তু নামটা শুধু বলেন যে 5000 টাকা হুজুর আমি দিব, মাওলানা আমি দিব 5000 টাকা। এই মাঠের ভিতরে যদি কোনো মিস্ত্রি, কোনো ব্যবসায়ী, কোনো চাকরিজীবী, যে কেউ হন না কেন, 5000 টাকা একটা লোকের কাছে আমি আবেদন করলাম, যদি পারেন। এই মাদ্রাসার স্টাফ, শিক্ষক এর আগে 5 দিয়েছেন, মা বাবা মারা গেছেন, 5000 টাকা দেবেন বললেন। আপনারা যারা 5000 টাকা যদি কেউ দেন, আমার সামনে আসবেন, আমি মুসাফা করব, আমার সামনে আসবেন। 5000 টাকা একটা চেয়েছে আপনাদের কাছ থেকে। আমার ভাইয়ের মা বাপ নেই, আমি দোয়া করি আল্লাহ যেন তার আব্বা মায়ের কবরের শাস্তিকে মাফ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলুন। আল্লাহ মা বাবার কবরটাকে নূরে মুনাওয়ার করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু। বলুন আল্লাহ। কোনটা মুর্তজা আপনি সভা করেন? মাশাআল্লাহ। কোথায় বাড়ি? এই গ্রামে গোয়ালনাগরার মোহাম্মদ মুর্তজা। মুর্তজা আমার আপনার রেখে তিনি বললেন 5000 টাকা। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার তোমার মা বাবা আছে ভাই? আল্লাহ তুমি তার দান কবুল করো, তার রুজি রোজগারে তুমি বরকত দান করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। দানের দোয়া শুনলে আমিন বলতে হয়। আল্লাহ 5000 টাকা তুমি 5 লক্ষ বলে কবুল করো। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা দুইটা হলো, হাজী সাহেব 5000 টাকা, হাজী সাহেব 5000 টাকা, আপনার বাচাহার, আপনার গ্রাম তো আমি গিয়েছিলাম, জিন্নাত হোসেন, তাই না? বাচাহার। তো হাজী সাহেব তিনি সভাপতি নাকি? সভাপতির পদে আছেন তো? আচ্ছা আচ্ছা, তিনি 5000 টাকা, নাম বলা যাবে? নাম বললে অসুবিধা আছে? আচ্ছা আল্লাহ তো সবই দেখতে পাচ্ছে। তবে মানুষের সামনে নাম বলা একদিক দিয়ে ভালো। একদিক দিয়ে ভালো কেন? আমি 5 দিলাম, আমার দেখে আর কেউ দিবে, যে উমুক আব্দুর রহমান 5 দিয়েছে তো আমাকেও দিতে হবে। মানুষকে ভালো কাজে উৎসাহিত করার জন্য নাম প্রকাশ করাও। আর কোরআনে আছে সিররা ওয়া আলানিয়া। যাই হোক, উনি দিলেন 5000, তিনি দিলেন 5000, মুর্তজা দিলেন 5000, 3 জন হয়ে গেল। একবার বলুন নারায়ে তাকবীর।
ভাই আপনারা একটু বসেন, একটু দোয়া করবো, একটু দোয়া করবো, একটু দোয়া করবো। চলে গেল বেনামিতে 1000 টাকা। আচ্ছা, সহ সভাপতি তিনি দিয়েছেন 3500 টাকা, আর 1000 টাকা বেনামি। তো সহ সভাপতি আর 1500 দিত, তাহলে 4 নাম্বার 5000 হতো। ভাই একটু বসেন, এক কমসে কম 10টা মিনিট বসেন, একটু দোয়া করবো। চলেই তো যাবেন ভাই। তো সহ সভাপতি 3500 টাকা, যদি পারেন আর 1500 টাকা দিয়ে 5 করে দিবেন আপনি ইনশাআল্লাহ। এই যে দেখেন মাওলানা কাউসার আলী সাহেব 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। আচ্ছা, শামসুজ্জোহা মৃত্যু বাবা মায়ের জন্য, তিনার নাম হলো মৃত্যু বাবা সিরাজউদ্দিন মন্ডলের নামে এক সেট বুখারী, তিনি আরবি বুখারী তিনি দান করলেন এই মাদ্রাসাতে। আল্লাহ যেন তার আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আমিন আমিন আমিন। আব্দুল হাকিম মৃত্যু মায়ের জন্য 500, শাহাবুদ্দিন 500, শাহাবুদ্দিন 500 টাকা 10 কেজি ভুট্টা। আচ্ছা ঠিক আছে, থামেন। অনুসন্ধান অফিস থেকে 29,510 টাকা নাকি? আচ্ছা, 29,510 টাকা অনুসন্ধান অফিস থেকে। এটা কোথায় আছে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 29,510 টাকা যারাই দান করেছেন, আল্লাহ তুমি উত্তম বিনিময় দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, বলুন আল্লাহুম্মা আমিন। মহিলাদের চাদর থেকে 35,188 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ গো, মেয়েরা অনেক টাকা 35,000 এর উপরে দান করেছেন। মাওলা ইলাহুল আলামিন যে আশা যে উদ্দেশ্য দান করেছেন, আল্লাহ তুমি তাদের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও, আমিন আমিন আমিন। আচ্ছা, এই গ্রাম তো গোয়ালনাগরা। আচ্ছা, গোয়ালনাগরা গ্রাম থেকে টোটাল যেটা দান সেটা হলো 1,45,750 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ এই দানের বদৌলতে এই গ্রামের জন্য সুখ শান্তি নাদিল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। গ্রামের বালা মুসিবত যেন আল্লাহ দূর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। প্রায় সামথিং 4,500 টাকা কম 1.5 লক্ষ টাকা দান করেছেন। আল্লাহ গ্রামে তুমি সুখ শান্তি দিও, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 5,000 টাকা 4টা হয়েছে, আর একটা লোক যদি কেউ পারতেন, মাশাআল্লাহ 5 জন হয়ে যেত গো। আরেকটা হয়ে গেছে। দেন গাজাল বলছি ভাই, দানের ব্যাপার, মাদ্রাসা জালসা। জি, তো মাওলানা জাকির হোসেন এখানকার স্টাফ, তিনি দিলেন 5,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাই জাকির, আল্লাহ গো এই মাদ্রাসার শিক্ষক, আল্লাহ তুমি তার খেদমত কবুল করো। যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন, মাওলা আশা উদ্দেশ্য পূরণ করে দাও, আমিন আমিন আমিন। আরেকজন মাওলানা দিয়েছেন বেনামে, তিনি 1000 টাকা। জাযাকুমুল্লাহ, নাম না করিয়ে দেখো 1000 দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন আমিন আমিন। আচ্ছা, মতিউর রহমান দাঙ্গাপাড়া, তিনি দিয়েছেন 600 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আলী হোসেন সাং গোয়ালনাগড়া 5টি কোরআন মাজিদ এবং 100 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আরো কেউ কোরআন দেখো, কেউ টাকা দান, এই করে করে মালো কতজন দিল, ইহকাল পরকাল করিও ভালো, আমিন। ইউনুস আনসারী জামতলা থেকে 100 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তোমরা ভুলে গেছো আজহারুল
আনসারি তিনি জামতলা থেকে 500 টাকা দান, আল্লাহ বেনামিতে আরো দেখো 800 দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আচ্ছা সাকিব নামে গোয়ালনাগড়া থেকে 500 টাকা মিলিয়ে ঝুলিয়ে দেখো কত দান দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন 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 আমিন। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে, সবখানে পাই তোমার ছোঁয়া, দুই হাত বাড়ালে। সকাল সন্ধ্যা শুভ হোসানে, হার কদমে তোমার টলির টান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। হাজি মারা তো কেউ কেউ আছেন তো মেয়েদেরকে মমতা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 1000 টাকা। হাজি লক্ষ্মীর ভান্ডার বেটা ছেলেকে দিয়েছে, মেয়েরা কি দিয়েছে? মেয়েরা কি 1000 টাকা একটা কেউ দিবে না? আর আপনাদের ভিতরে যদি কেউ 1000 টাকা দেন তো আমাকে 5 মিনিটের মধ্যে দেন, 5 মিনিট, সির্ফ 5 মিনিট টাইম। 1000 টাকা যদি কোনো মা, কোনো বোন, কোনো ভাই দেওয়ার মতন থাকেন, আর মেয়েরা যদি না পারেন টাকা, তো একটা নাকের দেন, একটা গলার দেন, একটা হাতের দেন, একটা আংটি দেন। যদি কোনো মা বোন একটা সোনা গয়না দিতে পারেন, চাঁদি দেন, রূপা, তাও দিয়ে দেন। আর আপনারা যদি কেউ 1000 টাকা দেন তো 5 মিনিট, সির্ফ 5 মিনিটের ভিতর দেন। হ্যাঁ আল্লাহ। আব্দুর রব আগে 2 দিয়েছে, এখন 3000, 5000 টাকা। নারায়ে তাকবীর। 5000 টাকা দিল আব্দুর রব নামেতে। এই দান কবুল করো তুমি দয়ামতে, যে আশাতে যে নিয়তে করিয়াতে দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আমিন আমিন আমিন। কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টোলক ঢোলক মারি তুমি কতে সে লোকাইলা রে, কতে সে লোকাইলা। কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টোলক ঢোলক মারি তুমি কতে সে লোকাইলা। আরবত আহিলা তুমি, আরবত আহিলা তুমি মক্কাতে জন্মিলা, গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা রে, পহর বিলাইলা। তোকে দেখে হকলোকে, তোকে দেখে হকলোকে মুকলি করিলা, গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা রে, পহর বিলাইলা। হেরা নামর গত তুমি, হেরা নামর গত তুমি প্রভুকে মাতিলা, ইসলাম প্রচার করি বলয় কোরআন লয়াহিলা রে, কোরআন লয়াহিলা। কিয়ন আহিলা তুমি মক্কাতে জন্মিলা, আরবত আহিলা তুমি মক্কাতে জন্মিলা, টোলক ঢোলক মারি তুমি কতে সে লোকাইলা। 1000 টাকা একটা লোক কেউ পারলেন না গো। আল্লাহু আকবার। যাক অনেক দিয়েছে, তারপরে একটা আবদার ছিল, 5000 টাকা দিলেন, 3000ও দিলেন,
1000 দিয়েছে কাগজে, কিন্তু আপনাদের সামনে থেকে যদি কেউ 1000টা টাকা পারে এটা বলে দিন লাস্টের বার কে দিয়েছে 1000 টাকা? গুলজার, মাশাআল্লাহ, হায় রে গুলজার মদিনা, দানটা কম হয়েছে, 1000 টাকাটা কম হয়েছে। গুলজার ভাই আবার সকালে হলো, কইছে যে এখন এখন ঠিকই আছে। যাক, তিনি শেষের বেলায় গুলজার ভাই আমার 1000 টাকা আবারও দিতে হবে। সুলাইমান ভাই আবার সকালে উঠবে, এদিকে নাকি ডাবল ডাবল করে, যা ঘরের লোক উনি। যাই হোক, তিনি 1000 টাকা আল্লাহ যেন তার এই দান কবুল করেন, বিনিময়ে যেন আল্লাহ জাযায়ে খায়ের দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া, এই দাবি রেখে টাকাটা আর কত বলবো ভাই, না আর বলবো না, হয়েছে। ওটা আমি জানি না, ওটা আমি জানি না। 100 টাকা করে 5টা ছেলে দাও, দেখি দাও, 100 টাকা করে দাও, দেন না 100 টাকা দেন না, যে বাকিতে কাজ করি না যে ভাই, দেন দেন, কই দিবে 100 টাকা? কেউ তো নেই। দেখেন এখন ফেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন ভাই, 5টা লোক দিলেই তো 1000 টাকা পূরণ হয়। 500 দিয়েছে আর 5 জনা মিলে দেন 500 টাকা। দিতে হবে 400 দিতে হবে, দেন তো দেখি। এখানে থেকে দেন না জি, এখানে আছে 200, 400 নাই লাগছে, 300 হয়েছে, আর 100 টাকা দেন। না না ছাড়, এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে কত হলো জি? 700 না 300 হলো আর 500 হলো, তাহলে 800, আর দুটো লাগবে, দেন 1000 টাকা হবে। ওই তো চলে এসেছে, মাশাআল্লাহ। তাহলে 3 জন, এই যে একজন 4 জন, আর আমার একজন ভাই দিলেন 500, আর একটা লোক দেন, তাহলে 1000 টাকা পূর্ণ হয়ে যাবে। দেখি আমার আবদারটা পূরণ হয়েছে কিনা, দেন ফেসবুকের গাজালো হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষের বেলায় 100 টাকা। আসেন ভাই, আসেন আজি ভাই, 5G স্পিড হাঁটেন না জি ভাই, আর 2G চলে না, দেন এতে 1100 হলো, 1200, 1300, আর 200 দেন, তাহলে 1500 হবে। দেন দেন, কোরআনের 30 পারার 15 পারা হবে, আর দুটো লোক দেন, 13টা হয়ে গেছে, 13 পারা। দেন দেখি দেখি দেখি, দেখেন 15 পারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যদি কেউ দেন যে 100 টাকা চেয়েছে, 100 টাকা, 500 টাকা, 15 আর 20 কত হচ্ছে? 5 কত হলো? 20 পারা হয়েছে, 21 পারা, কোরআন 30 পারাই হবে ইনশাআল্লাহ। বলেন এদের 200 হলো, 21 আর 2 কত হলো? 23 পারা, 24 পারা, আর মাত্র 6 পারা। বলুন আল্লাহর বান্দা, আরে আর গলসতা করি না, 6 পারা দিলে 30 পারা একবারে পূরণ হবে ইনশাআল্লাহ। 24 পারা হলো, বাকিতে কাজ করি না, আগে নগদে লাগবে, আমি বাকিতে কাজ করি। হ্যাঁ, ওই যে ফোন পে দিবে, 600 দিবে, তার দেখে 600 দিবে না বললো ভাই, 600, তাহলে 30 পারা, আবার শুরু থেকে 2 পারা, এই যে 3 পারা। দেন আর 2 পারা দেন, তাহলে 5 পারা হবে। আবার লেন, আর 2 পারা দিলে একদম হয়ে যাবে। কোরআন 35 পারা হবে না, ওই জন্য আবার বুড়া থেকে শুরু করেছি। তো বলে আর 2 পারা দেন, ওদিকে আসছে ভাই, এটা 5G স্পিড আসে। ও তো আমাদের কমিটির লোক, সেক্রেটারি হলে কি দান করতে হবে না? ওকে হারাম আছে নাকি দান করে লিখে দেন, আপনি 2 পারা দেন তো ভাই, আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। দেন 200 টাকা দেন। সুলাইমানকে বেশি দিবেন, আমাকে 200 টাকা দিলে হবে। দেখেন এদিকে 4 পারা, তাহলে 34 হয়ে গেল, মাশাআল্লাহ। 34 আর 5 কত হলো? 39 ভাই, হাফ সেঞ্চুরি হবে ভাই, 50 হাফ সেঞ্চুরি হবে ইনশাআল্লাহ। তাহলে কতটি হলো যে 34, 39, 40 হয়ে গেল, 40 হলো, আর 10 পারা দিলে একদম হাফ সেঞ্চুরি হবে জি ভাই। জি ভাই, রাগ করেই দেন না জি ভাই, যে মুলি সাহেব বলছে যখন দিয়ে দিলাম। হাজি মা বোনদের 100 টাকা দেনে वाला নাই না। আল্লাহ, 40টা কোরআনের দাম হলো, 40টা। আর যদি 10টা দিতেন তো হাফ সেঞ্চুরি হবে। তবে ওয়াদা করেছি ফেসবুকের গাজান, আমি বলবো ইনশাআল্লাহ, ওটা হতাশ হওয়ার কিছু নেই। আর নাই না ভাই, কেউ শুরু করেন। আল্লাহ, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পা। তাহলে ওই যে ফোন পেটা দিতেছে, আর এটা মেয়েদের দিলে 100 টাকা না, তাহলে 41 হয়ে গেল, মাশাআল্লাহ। গাজালটা বলি, আর 9টা বাকি আছে, 9টা দিলে কিন্তু একদম হাফ সেঞ্চুরি। ওকে তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওই যে উঠেছে 5G স্পিড আছে ভাই, ওই যে ডিস্টার্ব হয়েছে, যে দানটা নিয়ে লই, তাহলে আর ডিস্টার্ব হবে না। ও আমি খুব আচ্ছা, ওই যে মেয়েরা দিচ্ছে, তো নিয়ে আসেন না যে ভাই। হ্যাঁ,
দেন 41টা হলো, 41 এতে 42 হলো। আসেন ভাই একটু তাড়াতাড়ি হাঁটেন। আল্লাহর কাল 43 আর 7টা। মুলবি তুমি যে স্কুলের ছাত্র, আমি স্কুলের মাস্টার গো। তুমি ভাবছো যে ফের একটা গাজল বলাবো, তাই তো? ও করেই খায়। হাকড়ে ধরেছে মাথা, ঠ্যাং লড়িয়ে যাবি কোথা ভাই? মাশাআল্লাহ। এটা মেয়েদের দিল নাকি? এদিক থেকে দিয়েছে। এদের 44, 45, 46 যা 4টা লাগা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কটা আছে দেখেন তো? 47 আর 3টা। হ্যাঁ 3টা পারা হবে না, 47টা কোরআন হবে। 47 কোরআন হলো, আর 3টা কোরআন দিলে তো একদম একদম হাফ সেঞ্চুরি হয়ে যাবে। আর কেউ হাঁটে না নাকি? আল্লাহ যাক, আমি 3টা কোরআনের আবদার রাখলাম, 3টা মাত্র। যদি পারেন এর উঠে আসবেন। জি যদি পারেন, আমি গাজাল শুরু করলাম, আর গাজাল বলতে বলতে আপনারা দিবেন ইনশাআল্লাহ। আমি নিয়ে নেব ইনশাআল্লাহ। 47টা হয়েছে আর 3 আমার খরিদ্দার মানে দিল তো একটু লেট করে দিল। আর কোন আল্লাহর বান্দা আছেন পূর্ণ করেন দেখি দেখি। এই তো উঠে গেছে। ও ভাবছিল যে পূর্ণটা আমি করব। জি জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, বারাকাল্লাহ, বারাক। জি আলহামদুলিল্লাহ। তো 100 টাকা ঘুরি। এই তো দেখেন, এই যে 55 কোরআন, নারে তাকবীর। এতে চলে এসে 60টা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর 56 আর 4টা। জি এরা এবার মারবো। এরা বাবা মুলবির উপরে রেগে যেতে হবে। হ্যাঁ এতে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 57 3টা এতে 58। আর 2টা না দিলে আমি বলবোই না গাজা। আর 2টা না দিলে বলবোই না, শুরুই হবে না। জি মা বোনেরা দেন দেখি দেখি। মা বোনেরা আসেন আসেন, মা বোন আপনারা দেখি। বলছি তো আমি ফেসবুকের গাজাল খুব ভাইরাল গাজাল, এটাই বলবো ইনশাআল্লাহ। দেখেন তো কোন মা বোন আছে? আর 2টা লাগবে মাত্র, দুটো 7টা 60টা হয়ে যাবে ইনশাআল্লাহ। জি শেষ জামানা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, এমন বোরকা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। পরিশেষে দোয়া করব আর আপনাদের দাওয়াত দিচ্ছে। আরেকটা প্রোগ্রাম আছে, এই স্ট্যান্ড থেকে নামলাম জামতলা, কি বলছে একটু যদি কি গ্রামটা বললো বলে না আচ্ছা সৈয়দপুর ওইদিক, ওইটা তো ওইদিক চলে গেল।